আমাদের দেশে মৃত্যু ব্যক্তির নামে যে খানার একটা প্রচলন আছে, সেটা নিয়ে আমরা একটু গবেষণা করি। যে নবী এবং সাহাবায়ে কেরাম মানে জমানার মধ্যে থেকে কোনো ব্যক্তি যদি মারা যাইতেন, তারা কি করতেন? আর আমাদের সমাজে যদি কোনো ব্যক্তি মারা যায়, আমরা কি করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কোনো ব্যক্তি যদি মারা যাইতেন, তারা কি করতেন? যে মৃত্যু ব্যক্তির প্রতিবেশীরা খানা পাকাইয়া মৃত্যু ব্যক্তির বাসায় নিয়ে যাইতেন। কারণ হলো তার ছেলে সন্তান, আহলে আওলাদ তারা এখন শোকের ভিতরে আছে। এজন্য খানা পাকানোর মতো পরিস্থিতি তাদের নাই। এই কারণে ওই মৃত্যু ব্যক্তির প্রতিবেশীরা কি করতেন? তার বাসায় খানা পাকাইয়া নিয়ে যাইতেন। আমাদের সমাজে কি করি? মৃত্যু ব্যক্তির বাসায় ২ একক তো খানা নিয়ে যাই। তারপরে কি করি? ৩ দিনের দিন এগুলা সব সুদ আসলে আদায় করি। ওই মৃত্যু ব্যক্তির আহাল ওয়ালাদ তারা ঋণ করে হোক, ধার করে হোক ৩ দিনের দিন খানা দিতেই হবে, খাওয়াইতেই হবে। এবার আসি মাসালার দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যুবরণ করেন, তখন অনেক সাহাবী, ধনী সাহাবী ছিলেন, যাদের টাকা পয়সার কোনো অভাব ছিলেন না। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পরিমাণ সম্পদ ছিলেন যে উনি চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে একবেলা খানা খাওয়াইতে পারতেন। কিন্তু উনি খাওয়ান নাই। এবার আসেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছে। তার নামে যে কোথাও জমাত খাওয়াইছে, কোনো আলেম বলছে? কোনো মানুষের কাছ থেকে শুনছেন যে তার জমাতে এতগুলো লোক হয়েছে? আ ওস আ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মারা গেছে, তার নামে যে জমাত খাওয়াইছে? কোনো আলেম বলছে? হ্যাঁ? আলী, ওসমান এরা যে মারা গেছে, কোন সাহাবায়ে কেরামের নামে এরকম খানা দেওয়া হইছে, খানা খাওয়ানো হয়েছে? কোনো আলেম বলে নাই। যেই কাজটা নবী এবং সাহাবায়ে কেরাম, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদ করেন নাই। এবার আসুন, দেখেন আমাদের দেশে যে মরহুম চরমনায়ের সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি মৃত্যুবরণ করেছেন, তার সন্তানরা বর্তমানে রেজাউল করিম এবং ফয়জুল করিম, ওনরা চাইলে তার এলাকাবাসী এবং তার মুরিদগণদেরকে একবেলা খানা খাওয়াইতে পারতেন। কিন্তু এতে তাদের কোনো ক্ষয়ক্ষতি হইতো না। কারণ এদের সম্পদের কোনো অভাব নাই। এবার দেখেন তারা কিন্তু এটা করেন নাই। এবার আসি, দেখেন আহম্মদ শফী, উনি একজন হেফাজতের মহা আমির। এরপরে হাটাজারি মাদ্রাসার মুহতামিম। উনি চাইলে ওনার যত ছাত্র আছে তারা যদি ছাত্ররা যদি চাঁদা দিয়েও করে, ওনার নামে ৳১ করে চাঁদা দিয়েও যদি খানা খাওয়ান, তারপরেও অনেক বড় বড় অনুষ্ঠান করে খানা খাওয়াইতে পারতেন। তারপরেও তারা কিন্তু কি করেন নাই? খানা দেন নাই। এবার আসি, আমাদের দেশে যে ৩ দিন আর ৪০ যে খানার একটা প্রথা আছে, এটা কোত্থেকে আসলো? কে সৃষ্টি করলো? এটা হলো একটা হিন্দুদের প্রথা। এই হিন্দুদের প্রথাটাকে আমরা আঁকড়িয়ে ধরছি। যেহেতু এটা হিন্দুদের প্রথা, এটা কি করতে হবে? এটা আমাদের থেকে পরিহার্য করতে হবে। এটা সম্পূর্ণ খানা খাওয়ানো হারাম এবং বেদাত।